তারপর 21 হল, জসিমউদ্দিন হল সহ অন্যান্য 71 হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলের প্যানেল নিয়ে বসেছি। আমরা অভিযোগ পেয়েছি, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম গণরুম কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি, মানে প্যানেলে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপঢৌকন এবং উপহার দেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে, আসলে হাসিও পায়। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা শক্ত হাতে দমন করবেন এবং এগুলো সম্পর্কে সাংবাদিক বৃন্দ আছেন এগুলো সম্পর্কে তথ্য খুঁজে বের করবেন। এরপর দেখেন আমরা এফএইচ হল সম্পর্কে তথ্য পেয়েছি। এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান, ছাত্র দলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি, সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তারপর গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে প্রমাণালয়ের প্রভুত সরাসরি পক্ষপাতিত্ব করছেন, পেট্রোনাইজ করছেন। সুতরাং প্রমাণালয়ের প্রভুত সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি, উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ উনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভুত সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে প্রমাণালয়ের প্রভুত সরাসরি পক্ষপাতিত্ব করছেন, পেট্রোনাইজ করছেন। সুতরাং প্রমাণালয়ের প্রভুত সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি, উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ উনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভুত সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর